বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জানুয়ারি মাসে গোলাপ গাছের পরিচর্যা। জানুয়ারি মাস আসার সাথে সাথেই শীতের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকে, কুয়াশার তীব্রতাও বাড়তে থাকে। এক এক সময় তো দিনের বেলা এতটা বেশি কুয়াশা হয় যে একেবারেই সূর্যের দেখা পাওয়া যায় না। সূর্যের আলো যেহেতু গাছ কম পাচ্ছে, যে কারণে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু নানা ধরনের সমস্যা এই সময় দেখা যাবে। যদি তোমরা তোমাদের বাগানে বিভিন্ন ধরনের গোলাপ গাছ এই সময় প্রতিস্থাপন করে থাকো, তাহলে তোমরা অবশ্যই লক্ষ্য করতে পারবে বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু এই সময় ফাঙ্গাস প্রবলেম, পোকামাকড়ের আক্রমণ, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু প্রত্যেকটা গাছে লেগে রয়েছে। শুধুমাত্র পোকামাকড় এবং ফাঙ্গাস নয়, এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়, কুঁড়িগুলো সহজে ফুটতে চায় না, ফুলের আকৃতি ছোট হয়, আরও বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু এই সময় শুরু হয়। জানুয়ারি মাসে এই সমস্যাগুলো সব থেকে বেশি কেন হয়, কি করলে আমরা এইগুলো থেকে মুক্তি পেতে পারবো, আমাদের গাছগুলোকে সুস্থ রাখতে পারবো? জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কোন ঘরোয়া খাবার, কোন অর্গ্যানিক খাবার প্রয়োগ করতে পারবো, যেগুলো প্রয়োগ করলে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের যেমন ভালো বৃদ্ধি হবে, ঠিক তেমনই গাছে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটু স্কিপ করে দেখো না বন্ধুরা। স্কিপ করে দেখলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিও শুরু করার সাথে সাথে প্রথমেই বলবো কয়েকটা পরিচর্যার টিপস, যে টিপসগুলো জানা থাকলে নিশ্চয়ই তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের যেমন ভালো বৃদ্ধি হবে, ঠিক তেমনই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। যেমন আমার গাছে তোমরা ফুল দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে কুঁড়ি এসছে, ঠিক তেমনই কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, ফুল ফুটবে। প্রথমেই বলবো পয়েন্ট নাম্বার 1। বন্ধুরা, আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে যদি এই জানুয়ারি মাসে দেখা যায় যে ফুল আসছে না, গাছের গ্রোথ কম হচ্ছে, তাহলে এগুলো কেন হচ্ছে? এর জন্য আছে 3টে কারণ। গাছে ফুল কম আসার বা গাছের গ্রোথ কম হওয়ার জন্য মোট 3টে কারণ আছে। প্রথম যে কারণ সেটা হলো, যদি সময় মতো আমাদের বাগানের গোলাপ গাছগুলোর হালকা প্রুনিং না করা হয়, তাহলে গাছের গ্রোথ কম হবে। যদি দেখা যায় যে সমস্ত গাছে ফুল ফুটে গেছে, সেই গাছের ডেড হেডিং করা হয়নি, তো সাইড থেকে নতুন ব্রাঞ্চ আসতে লেট হবে এবং গাছের বৃদ্ধি কম হবে, এবং গাছের বৃদ্ধি না হলে গাছে ফুলও আসবে না। তাই যখনই তোমরা লক্ষ্য করবে যে গাছের ফুলের কালার ফ্যাকাশে হয়ে গেছে, ফুল ঝরে পড়ছে, পাপড়ি ঝরে পড়ছে, সেই সময় কিন্তু আমাদেরকে এর হালকা প্রুনিং করতে হবে। সেটা কাটারের সাহায্যে, হাতের সাহায্যে, আমি হাতের সাহায্যে করছি বলে এই নয় যে তোমাদের হাতের সাহায্যে করতে হবে। কাটারের সাহায্যে তোমরা কিন্তু এই শুকনো ফুলটাকে 5 পাতার উপর থেকে অথবা 3 পাতার উপর থেকে কেটে দেবে। এই যে ফুলটা দেখছো, এই ফুলটার সাইড থেকে নতুন একটা ফুল এসছে, তাই শুধুমাত্র বৃন্ত থেকে আমি ফুলটাকে কেটে দিলাম। তো এই বৃন্ত থেকে ফুলটা কেটে দেওয়ার ফলে সাইডের যে নতুন ফুলটা আসছে, এটা কিন্তু সাইজে অনেক বড় হবে এবং তার সাথে সাথে নতুন গ্রোথ খুব তাড়াতাড়ি শুরু হবে। 2 নম্বর যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো গাছের মধ্যে ময়েশ্চার রাখতে হবে। দুরকমভাবে আমরা গাছের ময়েশ্চার রাখতে পারি। এক তো টবের মিডিয়া হালকা ময়েশ্চার রাখতে হবে, এবং গাছের পাতায় আমরা হালকা করে জল স্প্রে করতে পারি। কিন্তু এখন যেহেতু কুয়াশার ভাগ বেশি, তাই গাছের পাতায় জল স্প্রে করলে গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে এবং ফাঙ্গাস প্রবলেম বেড়ে যাবে। তাই এখন শুধুমাত্র টবের মিডিয়াটাকে হালকা ময়েশ্চার রাখতে হবে, কখনো যেন অতিরিক্ত মাটি শুকিয়ে না যায়। যদি অতিরিক্ত মাটি শুকিয়ে যায়, তাহলে গাছের গ্রোথ কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। তাই এই সময় তোমাদের লক্ষ্য রাখতে হবে টবের মিডিয়া যেন সব সময় হালকা ময়েশ্চার থাকে। হালকা ময়েশ্চার থাকলে গাছের কুঁড়ি ঝিমিয়ে যায় না, গাছের মধ্যে কোনো রকম কোনো সমস্যা আসে না, গাছের নর্মাল গ্রোথ কিন্তু ঠিক থাকে। আর যদি আমরা জল একেবারে কম প্রয়োগ করি, গাছের মাটি যদি একদম খটখটে শুকিয়ে থাকে, তাহলে গাছের গ্রোথও কম হবে, গাছের ফুলও কম আসবে। এরপর 3 নম্বর যে কাজটা করতে হবে আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এই সময় যদি আমরা আমাদের বাগানের গোলাপ গাছকে সেমি শেডের মধ্যে রেখে দিই বা ছায়ায় রেখে দিই, তাহলে গাছের গ্রোথ কম হবে, গাছে ফুল একেবারেই আসবে না, এবং যে ফুলগুলো গাছে আসবে সেই ফুলগুলো সহজে ফুটবে না। ফুলগুলো ছোট সাইজের হবে এবং গাছের কুঁড়িগুলো কুঁড়ি অবস্থাতেই অনেক সময় থেকে যায় এবং ধীরে ধীরে শুকিয়ে যায়। তাই এই সময় ফুল সানলাইট গোলাপ গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। পয়েন্ট নাম্বার 2। বন্ধুরা, এই সময় আমাদের গোলাপ গাছের পাতা কেন হঠাৎ করে হলুদ হয়ে যায়? হঠাৎ করে হলুদ হয়ে যাওয়ার পেছনে মূল যে কারণ হলো ওয়েদার যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, সেই কারণে গাছের কিন্তু পাতা এরকম হলুদ হয়ে যাচ্ছে। গোলাপ গাছ সবসময় অতিরিক্ত গরম পছন্দ করে না, অতিরিক্ত ঠান্ডাও পছন্দ করে না। ঠিক মিডিয়াম ওয়েদার গোলাপ গাছের জন্য উপযুক্ত। তাই এই সময় খুব বেশি গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাটা দেখা দেবে, গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাস অ্যাটাক হবে কুয়াশার জন্য। তাছাড়া টবের মাটি যদি অতিরিক্ত ভিজে থাকে, টবের মাটি যদি একেবারে শুকনো না হয়, যদি গাছের ওপর রোদ্দুর না পড়ে, যদি টবের মিডিয়াতে রোদ্দুর না পড়ে, তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি দেখা যায়। সেটা জমির গাছেও হতে পারে, আবার টবের গাছেও হতে পারে। যদি তোমাদের বাগানের গোলাপ গাছগুলোতে পাতা এইভাবে হলুদ হতে থাকে, যদি পাতা একেবারে ঝরে গিয়ে গাছে কোনো পাতা না থাকে, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, কোনো ভালো মানের কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড এই সময় গাছে স্প্রে করতে হবে প্রতি সপ্তাহে 2 বার, 3 থেকে 4 দিন অন্তর অন্তর।
এবং যে কাজটা আমাদের করতে হবে সেটা টবের মিডিয়াটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। যদি দেখা যায় যে টবের মিডিয়াটা খুব বেশি কাদা কাদা হয়ে আছে, তাহলে জল খুব ভেবেচিন্তে গাছে প্রয়োগ করতে হবে। যদি প্রয়োজন হয় 2 দিন অথবা 3 দিন অন্তর অন্তর জল গাছে প্রয়োগ করতে হবে। প্রতিদিন জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাতাবিহীন গাছে অতিরিক্ত জল প্রয়োগ করলে টবের মিডিয়া সবসময় ভেজা ভেজা হয়ে থাকলে সেই গাছে কিন্তু ডাইব্যাক সবসময় আগে আসে, ডাইব্যাক হয়ে যায় এবং সম্পূর্ণ গাছটা হঠাৎ করেই মারা যায়। তাই সব সময় আমাদেরকে কিন্তু বুঝে বুঝে জল প্রয়োগ করতে হবে। যে গাছে পাতা একদম কম সেই গাছে আগে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে, তারপর গাছে রুট ট্রিটমেন্ট করতে হবে টবের মিডিয়া শুকনো করার পর। প্রতি মাসে একবার যদি তোমরা তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের রুট ট্রিটমেন্ট করতে পারো, তাহলে কিন্তু গোলাপ গাছগুলোর যেমন ভালো বৃদ্ধি হবে, ঠিক তেমনই প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে একটা কমন সমস্যা দেখা দেয়, সেটা হলো গাছের কুঁড়ি কিছুতেই ফুটতে চায় না অথবা ফুল অর্ধ ফোটা হয়ে থেকে যায়। ডিসেম্বর মাসে যে ফুলের সাইজ অনেক বড় ছিল, জানুয়ারি মাসে হঠাৎ করে দেখা যায় যে সেই ফুলের সাইজ অনেকটাই ছোট হয়ে গেছে। তো এটা কিন্তু শুধুমাত্র রোদ্দুরের কারণে হয়। অতিরিক্ত ঠান্ডার জন্য গাছের এই সমস্যাটা খুব বেশি দেখা যায়। তো এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে সেই কারণেই প্রপার সানলাইটের মধ্যে রাখতে হবে। অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর পায় এমন একটা জায়গায় গোলাপ গাছকে রাখতে হবে, তবেই গোলাপ গাছে ফুলের সাইজ বড় হবে, ফুলটা প্রপার ভালোভাবে ফুটবে। কিন্তু বাগানের সমস্ত গাছে যে এই সমস্যাটা দেখা যায় তা নয়, বাগানের কিছু কিছু গাছে এই সমস্যাটা দেখা যায়, বিশেষ করে হাইব্রিড গোলাপ গাছে। তবে তোমাদের বাগানে যদি খুব কম রোদ্দুর আসে, যদি সারাদিনের 3 থেকে 4 ঘন্টা রোদ্দুর আসে, সেই রকম জায়গায় মিনিয়েচার গোলাপ অথবা দেশি গোলাপ গাছ প্রতিস্থাপন করতে পারো। তাহলে এই সমস্যাটা তো একেবারে হবেই না, তোমাদের বাগানে প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। পয়েন্ট নাম্বার 4, বন্ধুরা এই সময় বিভিন্ন জায়গায় নিম্নচাপের কারণে কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টিপাত হচ্ছে। যদি তোমাদের ওখানে এই মুহূর্তে বৃষ্টিপাত হয়, তাহলে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এখন আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে আমরা কোথায় রাখবো। তো যদি তোমাদের ওখানে বৃষ্টি হয়, তাহলে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বাগানের গোলাপ গাছগুলোকে ওপেন জায়গায় রাখবে। বৃষ্টির জল আমাদের বাগানের গোলাপ গাছগুলোর জন্য এই সময় কিন্তু অত্যন্ত জরুরি। যদি বৃষ্টি হয়, তাহলে গোলাপ গাছের পাতার মধ্যে যে ধুলো জমে আছে সেই ধুলোগুলো ধুয়ে যাবে। গাছের গোড়ায় বৃষ্টির জল পৌঁছলে গাছের বৃদ্ধি ভালো হবে। তবে হ্যাঁ, বৃষ্টি হয়ে যাওয়ার পর অবশ্যই গাছে কিন্তু ভালো মানের ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। পয়েন্ট নাম্বার 5, বন্ধুরা যদি তোমাদের গোলাপ গাছ প্রতিস্থাপন করার পর কিছুতেই ভালো গ্রোথ না হয়, যদি যেমন প্রতিস্থাপন করেছো ঠিক তেমনই থেকে যায়, তাহলে প্রথম যে কাজটা করতে হবে, টবের মিডিয়া হালকা করে খুশে দিতে হবে। খুব বেশি ডিপে খোসার দরকার নেই, উপরের মাটি হালকা করে খুশে দেবে, যেন মাটিটা সবসময় আলগা থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখবে। অনেক সময় টবের মিডিয়া জমাট বেঁধে যাওয়ার ফলে শিকড়ের কিছুতেই গ্রোথ হয় না, আর শিকড়ের যদি গ্রোথ ভালো না হয়, গাছের উপরের দিকের অংশ কিন্তু বৃদ্ধি পাবে না। তাই প্রতি সপ্তাহে অন্তত একবার করে হালকা করে টবের মাটিটা খুশে দিতে হবে। এরপর যে কাজটা করতে হবে, একদম নর্মাল হলুদ গুঁড়ো যেটা আমাদের রান্নাঘরে থাকে, সেই হলুদ গুঁড়ো তোমরা এই সময় 1 চামচ পরিমাণ টবের সাইজ অনুযায়ী গাছের মাটিতে ছড়িয়ে দেবে। যদি বড় সাইজের টব হয় সেক্ষেত্রে 2 চামচ পরিমাণ দেবে, আর যদি ছোট সাইজের টব হয় সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেবে। তোমরা এই হলুদ গুঁড়োর পরিবর্তে ট্রাইকোডার্মা ভিরিডি দিতে পারো। এবার বলবো পয়েন্ট নাম্বার 6, বন্ধুরা এই সময় আমাদের গোলাপ গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, বিশেষ করে জাপ পোকার আক্রমণ। তো সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক এই সময় কিন্তু আমরা গাছে প্রয়োগ করতে পারবো। এই সময় সম্পূর্ণ ঘরোয়া কীটনাশক প্রত্যেকটা গোলাপ গাছের জন্য খুব ভালো কাজ করবে। প্রথমেই একটা স্প্রেয়ার বটলে 2 লিটার জল নিতে হবে, এরপর দিয়ে দিতে হবে এখানে 5 ml নিম তেল। নিম তেল যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু নিম পাতা ফুটিয়ে সেই জলটাও গাছের জন্য স্প্রে করতে পারো। এরপর এখানে নিয়ে নেব ডেটল। ডেটল আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে, তো ডেটল একদম সামান্য কয়েক ফোঁটা কিন্তু দিয়ে দেবো, 7 থেকে 8 ফোঁটা পরিমাণ দিয়ে দেবো, খুব বেশি ডেটল ইউজ করা যাবে না বন্ধুরা। এরপর এখানে আমরা দিয়ে দেবো 1 চামচ পরিমাণ শ্যাম্পু অথবা হ্যান্ড ওয়াশ, যে কোনো লিকুইড সোপ এখানে দিতে হবে। তার কারণ সবসময় নিম তেল জলের সঙ্গে ভালোভাবে ডাইলিউট হয় না, তো যে কারণে শ্যাম্পু দিলে বা হ্যান্ড ওয়াশ, লিকুইড হ্যান্ড ওয়াশ জলের সাথে মিশিয়ে নিলে নিম তেলটা জলের সাথে ভালোভাবে মিশে যাবে এবং গাছে আমরা যখন স্প্রে করব খুব ভালোভাবে কিন্তু তার কাজ দেখাবে। তো এই 3টে উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গাছে খুব ভালোভাবে স্পিডের সাথে স্প্রে করতে হবে। যেখানে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয়েছে সেখানেই স্প্রে করতে হবে। এটা প্রতি সপ্তাহে তোমরা একবার অথবা 2 দিন করতে পারো, 3 থেকে 4 দিন অন্তর অন্তর। তবে যদি পোকামাকড়ের আক্রমণ খুব বেশি বেড়ে যায়, তাহলে কিন্তু তোমাদেরকে এখানে কনফিডার পেস্টিসাইড ইউজ করতে হবে, তবেই কিন্তু ভালো তোমরা রেজাল্ট পাবে। তখন কিন্তু ঘরোয়া উপাদান কাজ হবে না, তার কারণ অতিরিক্ত পোকামাকড় হয়ে গেলে সবসময় রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে হয়।
বন্ধুরা, এবার আসি গাছে খাবার প্রয়োগের কথায়। কি খাবার এই সময় আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রয়োগ করতে পারবো। ছোট গোলাপ গাছ, বড় গোলাপ গাছ, যে কোনো গোলাপ গাছে আমরা এই সময় জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কি খাবার প্রয়োগ করব। সব সময় লিকুইড খাবার আমি প্রয়োগ করতে বলবো না তোমাদেরকে, মাঝে মধ্যে কিন্তু একটু মিশ্র খাবারও প্রয়োগ করতে হবে। তো মাত্র দুটো উপাদান আমি এখানে রেখেছি, দুটো উপাদান আমরা গাছে এই সময় প্রয়োগ করব। তো কি রেখেছি? প্রথমেই রেখেছি আমি সরিষার খোলের গুঁড়ো, এরপর রেখেছি আমি এখানে পাকা কলার শুকনো করা খোসার গুঁড়ো। তো এই দুটো উপাদান আমরা এই জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে গাছে প্রয়োগ করব। তো একটা 6 ইঞ্চি টবের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো এবং 2 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো। খুব বেশি গুঁড়ো করতে হবে না, 3 থেকে 4 দিন খুব রোদ্দুরে রেখে দিতে হবে কলার খোসাগুলো। তারপর তোমরা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলে এরকম কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তো দেখো আমি এখানে দুটো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবং টবের কিনারা বরাবর ছড়িয়ে দিচ্ছি। তো এটা যেহেতু 6 ইঞ্চি টব, সেই কারণে আমি এখানে কিন্তু হাফ চামচ সরিষার খোলের গুঁড়ো নিয়েছি এবং 2 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিয়েছি। যদি 8 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো নিতে হবে এবং 3 চামচ পরিমাণ পাকা কলার খোসার গুঁড়ো নিতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে খাবার প্রয়োগ করো এবং খাবার প্রয়োগ করার পর তোমরা নিজেরাই রেজাল্ট দেখতে পাবে, গাছের মধ্যে কত সুন্দর ব্যাসাল শুট আসবে এবং প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। খাবার দেওয়ার সময় যদি টবের মাটিটা অনেক বেশি শুকনো হয় তাহলে ভরপুর মাত্রায় জল প্রয়োগ করতে হবে, আর যদি টবের মিডিয়াটা হালকা ময়েশ্চার থাকে সেক্ষেত্রে তোমরা সেই দিন জল না প্রয়োগ করে পরের দিন জল প্রয়োগ করবে। খাবার প্রয়োগ করার পর সঙ্গে সঙ্গে যে জল প্রয়োগ করতে হবে তা নয়, টবের মিডিয়া শুকনো অবস্থায় গাছে খাবার প্রয়োগ করলেই ভালো হবে। আর যে কোনো লিকুইড খাবার প্রয়োগ করার সময় লক্ষ্য রাখবে যে টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার থাকে, তবেই তরল খাবারে ভালো কাজ হয়। তো তরল খাবার যদি গাছে প্রয়োগ করো তাহলে 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে, আর যে শুকনো খাবারটা আজকে দেখালাম এটা কিন্তু তোমরা 15 দিন অন্তর অন্তর মাসে 2 বার প্রয়োগ করবে, তাহলেই খুব ভালো রেজাল্ট পাবে। তাছাড়া আমি প্রতি সপ্তাহে বিভিন্ন রকমের খাবার ঘুরিয়ে ফিরিয়ে গাছে প্রয়োগ করা দেখাই, তো সেগুলোও তোমরা কিন্তু ভিডিও দেখে গাছে প্রয়োগ করতে পারো। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা টিপসের কথা বললাম এবং যে খাবার প্রয়োগ করার কথা বললাম, এইগুলো যদি তোমরা ঠিকঠাক মতো সময় মতো সব কিছু করতে পারো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে প্রচুর পরিমাণে ফুল যেমন ফুটবে ঠিক তেমনই কিন্তু গাছের খুব ভালো গ্রোথ হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।